মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত মা বেঁচে থাকে। এই যে আমার মা সকাল সকাল উঠে মানে কি খাবো না খাবো সব নিয়ে ব্যস্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। তো মার কথা হচ্ছে গরমের ভিতর বেশি বেশি করে উস্তে খেতে হয়, এতে শরীর ঠান্ডা থাকে। তো মা আজকে উস্তে ভাজি করতে লেগে গেছে। তারপর এটা হচ্ছে ঝিঙ্গা না ধোন্দোল আর কি। তো ধোন্দোল দিয়ে রান্না করবে, রুই মাছ সুন্দর সুন্দর করে ঝোল করে। আর মা তো মানে সবসময় বলতে থাকে তোরা ভাজা পোড়া কম খাবি, ভুনা ভুনা কম খাবি, একটু ঝোলের তরকারি খা। তো আমি যা করি বাসাতে একটু ঝোলের তরকারি করি, ভুনা ভুনাও করি, কিন্তু আমার মা এগুলো দেখলে আবার বলে যে শরীর কষা হয়ে যাবে। তো এদিকে আমার বড়ি তো খুবই পছন্দ, তা মা বললো যে এটা হচ্ছে মাছ দিয়ে ঝোল করে দেব, খাবি। তো এইদিকে উস্তে ভাজিটাও হয়ে গেছে, আর বড়িগুলো কিন্তু বেশ মজা। বড়ির ভিতরে আসলে যতক্ষণ পর্যন্ত সুন্দর না ভাজা হয় ততক্ষণ কিন্তু এরকম ফোলেও না, জ্বলে দিলে তাই না। আর মা একদম খুব কম মশলা মশলা দিয়ে আর কি রান্না বান্না করতেছে, যেহেতু পাতলা ঝোল তরকারি হবে, একটু হালকা মশলা থাকলে কিন্তু বেশ ভালো লাগবে। আসলে আমি এবার যা হয়েছে, আমার এত পরিমাণে গরম এদিকে, আমি একদমই মাকে হেল্প করতেছি না, আর মাও আমাকে তেমন কিছু বলতেছে না, কারণ আমার শরীরটাও তো বেশ ভালো ছিল না এখানে আসার পরে। তো আমি একটু গরম লাগাচ্ছি না বা রান্না বান্না করতে আসছে, কিন্তু আমার ভাই মেয়েটা কিন্তু প্রতিদিনই প্রায় বলতেছে আমাকে, আম্মা তুমি কিছু রান্না করতেছো না, এবার এসে একদম মজা লাগতেছে না, কেন কিছু রান্না করতেছো না। ও সে দুদিনে শুরু করছে হায়দ্রাবাদের বিরিয়ানি খাবে। তো দেখি একটু একটু সময়টা বের করে আমি ওজোরে রান্না করবো এটা। তো এখানে টমেটো আর কাঁচা টমেটো এগুলো সব দিয়ে দিল, দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিল। এটা ভিতরে দেবে হচ্ছে মাছ, এটা হচ্ছে ফলই মাছ। ফলই মাছ তো এই সময়টা ভীষণ ভালো, কারণ তাদের জ্বর হচ্ছে, ঘরে ঘরে কাশি হচ্ছে, তাদের জন্য কিন্তু ফলই মাছটা অনেক উপকার। যখন বাবু হয়েছিল তখন আমি শুধু ফলই মাছের ঝোল খেতাম, আমার মনে আছে ফলই মাছের ঝোল দিয়ে আমাকে ভাত দিত। তো ফুলই মাছটা আসলে এই সময়টাতেই খেতে হয়, আর যা বাবু দিতে যা হয় না হাম উঠে শরীরে, তো ফুলই মাছের কাঁটাও কিন্তু বেশ ভালো উপকার করে। তো আমার খুব ভালো লাগে মাছটা। আর এটা পাতলা ঝোল বড়ি দিয়ে তো সেই রকম মজা রান্না হয়েছে, আমি তো গরম গরম খাওয়া শুরু করে দিচ্ছি। নিজে যখন বাসাতে রান্না করি না, আমার তরকারি খেতে ইচ্ছা হয় না, মানে ভালো লাগে না নিজে হাতে রান্না করে যে একটা খাবো না, ওইটা না হয় না। কিন্তু যখন বাসাতে আসি তখন আমার সব সময় গরম গরম খাবারটা আমার বেশি ভালো লাগে। আসলে এমনই হয়, মানে নিজের হাতে রান্না করলে মুখের রুচিটা একটু কম থাকে, কিন্তু কেউ রান্না করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এইটা রান্না করা হবে ধন্দল দিয়ে, আর এদিকে বাবুর জন্য রান্না বসায় দিচ্ছে। আর বাবু যা শুরু করছে, সে একদম ঘেনা হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া করতেছে না ঠিকভাবে। ছেলেটা সারাদিন খেলা করতেছে, খেলতে খেলতে সে ঘুম চলে আসে, সে আর খায় না, মানে তারও গরম লেগে গেছে শরীরে। তা ধন্দল দিয়ে রান্না করা হবে রুই মাছ, তো এটা একটু সুন্দর করে কষায় নিচ্ছে। আর সব রান্না মজার, মাদের হাতের রান্না তো একটু আলাদাই মজা হয় তাই না। পাশে কিন্তু চা, এদিকে আবার ডাব, মানে কোনটা খাবো, একদিকে ডাবও খেতে ইচ্ছা হইতেছে, একদিকে আবার চাও খেতে ইচ্ছা হচ্ছে। মানে দুপুর বেলা চায়ের একটা ভীষণ ধরনের নেশা আসে, মানে চা খেতে হবে। কিন্তু এই গরমে আমাদের এই যে বদ অভ্যাসগুলো আসলে স্বাস্থ্যের জন্য তো একদম বাজে, বাজে জেনেও আমরা বাজে কাজটা করি, কি একটা অবস্থা না। তো এই যে হয়ে গেল ধন্দল দিয়ে রুই মাছের ঝোল, খুবই মজার। আর এদিকে আমার বাবুর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। ও উঠলে পরে ও তো ঘুমায় থাকে দুপুর দিকে, ওর দুপুরের খাবার এটা। তো এদিকে বাবু সে সকালবেলা সে কি একটা দুষ্টামি করলো, তো আমি একটা ভিডিও নিয়ে দিলাম। তো ভাবছি আল্লাহ হাফেজ।